আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি শিক্ষামূলক ইসলামিক গল্প, এক দয়ালু রাজা এবং এক গরিব কৃষকের গল্প, যা আমাদের শেখাবে ধৈর্য, তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভরতা ও দানশীলতার মূল্য। তো আসুন সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো আসুন শুরু করা যাক। একবার এক গরিব কৃষক তার জমিতে কঠোর পরিশ্রম করছিল। তার জীবন ছিল দরিদ্রপূর্ণ, কিন্তু সে ছিল খুব ধার্মিক ও ধৈর্যশীল। একদিন রাজ্যের দুর্ভিক্ষের কারণে কৃষকের ফসল নষ্ট হয়ে যায়। তার পরিবারের জন্য কোনো খাবার ছিল না। হতাশ কৃষক ভাবতে লাগলো, আল্লাহ যদি আমার জন্য কোনো রাস্তা খুলে দেন। অবশেষেই সে নিরুপায় হয়ে রাজার দরবারে গিয়ে সাহায্য চাইল। রাজার দরবারে রাজা ছিলেন অত্যন্ত দয়ালু ও ন্যায় পরায়ণ। তিনি বললেন, হে কৃষক, আল্লাহ আমাদের রাজ্য দিয়েছেন মানুষের সেবা করার জন্য। আমাদের রাজ্য দিয়েছেন মানুষকে সেবা করার জন্য। বলো, তোমার কি সমস্যা? কৃষক কাঁদতে কাঁদতে বলল, হে মহারাজ, দুর্ভিক্ষে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। আমার পরিবার অনাহারে আছে। আমি জানি না কি করব। রাজা চিন্তায় পড়লেন। তিনি কেবল সাহায্য করেই দায়িত্ব শেষ করতে চাইলেন না, বরং সমস্যার মূল কারণ খুঁজতে চাইলেন। তিনি বললেন, আমি শুধু তোমাকে সাহায্য দেব না, বরং এমন কিছু করব যাতে তোমার মতো আর কেউ অনাহারে থাকে না। রাজা শুধু কৃষককেই সাহায্য দিলেন না, বরং রাজ্যের বিভিন্ন দরিদ্র কৃষকদের জন্য জমি চাষের ব্যবস্থা করলেন। তিনি ঘোষণা করলেন, যে ব্যক্তি পরিশ্রম করবে সে তার যথাযথ অধিকার পাবে, আর যারা ধ্বংস তাদের জন্য রাজকোষের দরজা খোলা থাকবে। এবারে দয়ালু রাজা তার সুবিচার ও দয়ানশীলতার মাধ্যমে পুরো রাজ্য সুখ ও সমৃদ্ধি ফিরিয়ে আনলেন। আল্লাহর উপর ভরসা করো। কৃষক প্রথমে দুঃখ পেলেও আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করেছে, এবং আল্লাহ তার জন্য ব্যবস্থা করেছেন ন্যায় বিচার ও দয়া। ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে শাসকের উচিত জনগণের সেবা করা, ঠিক যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছিলেন। কঠোর পরিশ্রমের মূল্য রাজা শুধু দান করেনি, বরং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কাজও করেছেন, যা ইসলামের ন্যায় বিচার অন্যতম শিক্ষা। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা শিখেছিলাম যে দয়া ও ন্যায় বিচার একজন মুসলিম শাসকের অন্যতম গুণ হওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে ন্যায় পরায়ণ ও দয়ালু হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করে ও শেয়ার করে সাবস্ক্রাইব করুন।